বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলকে অনেক স্বাগত জানাই। আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি উচ্চশ্রী পোর্টালের অর্থাৎ টিচার ট্রান্সফার সংক্রান্ত একটা নিউজ। কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল নিউজ ডিক্লেয়ার করলো আমাদের শিক্ষা দপ্তর, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন। তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। তার আগে একটু কথা বলে নিই যে আজই কিন্তু আমি কিছুক্ষণ আগেই পোস্ট করেছিলাম একটি ভিডিও, যদিও আনঅফিসিয়ালি তখন জানা যাচ্ছিল যে উচ্চশ্রী যে পোর্টাল আছে সেটার মেয়াদ বৃদ্ধি করা হবে। সিদ্ধার্থ মজুমদার মাননীয় যে চেয়ারম্যান আছেন এবং বিশ্ববার্তা চ্যানেলের কিন্তু প্রতিনিধিদের কাছ থেকে যতটুকু জানা গেছে এবং অন্যান্য যাবতীয় সূত্রে যতটুকু খবরাখবর পেয়েছিলাম, তাতে আমি ওই ভিডিওতে দেখবেন আপনারা শেয়ার করেছিলাম যে উচ্চশ্রী পোর্টাল কিন্তু খোলার সম্ভাবনা একেবারে নেই এবং আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ 31 ডিসেম্বরের আগে কিন্তু একটা নোটিফিকেশান জারি করবে আমাদের স্কুল শিক্ষা দপ্তর। তো সেই মোতাবেকই কিন্তু আজ দেখা যাচ্ছে যে 29 তারিখ অর্থাৎ আমি সেই ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পরেই আবার হাতে পেলাম অফিসিয়াল সেই নোটিফিকেশান এডুকেশন ডিপার্টমেন্টের। সেই অফিসিয়াল নোটিফিকেশানে কী লেখা আছে চলুন দেখে নিই। দেখুন, মেমো নাম্বার দেওয়া আছে, ডেট 29/12/2023। নোটিফিকেশনে বলা হয়েছে হোয়ার ইজ দ্য স্টেট গভর্নমেন্ট ভাইট নোটিফিকেশন নাম্বার, যেটা দেওয়া রয়েছে ডেটেড 30/6/2023 হ্যাজ টেম্পোরারি সাসপেন্ডেড দ্য ট্রান্সফার পোর্টাল আপ টু 31/12/2023। অর্থাৎ আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টাল এক্সটেন্ড করে গত যেটা বন্ধ করা হয়েছিল অর্থাৎ 30/6 থেকে কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ করা হয়েছিল, সেই নোটিফিকেশানটা কিন্তু ওই মেমো নাম্বারে বলা হয়েছিল। তো এখন যেটা বলা হচ্ছে যে আমরা ফার্স্ট প্যারাতে চলে যাচ্ছি। অ্যান্ড হোয়ার এজ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভাইড নাম্বার, একটা মেমো নাম্বার দিয়েছে, তারিখ হচ্ছে 14/12 মানে 14 ডিসেম্বর এই বছরেরই 14 তারিখে কিন্তু রিকোয়েস্ট করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কিন্তু রিকোয়েস্ট করেছে এক্সটেন্ড করার জন্য এবং উচ্চশ্রী পোর্টাল যাতে 30/6 অর্থাৎ আরও 6 মাস অন্তত বা এক্সটেন্ড করা হয়, সেটা কিন্তু সেটার কারণেই কিন্তু তারা একটা রিকোয়েস্ট করেছে এডুকেশন ডিপার্টমেন্টকে, আমাদের WBBPE, যে 30/6/24 পর্যন্ত যেন বন্ধ রাখা হয়। এবং সেই কী কারণে সেটা দেখুন, ডিউ টু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যু, যে বর্তমানে যে অনগোয়িং প্রসেসটা চলছে রিক্রুটমেন্টের অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে চলছে প্রক্রিয়া এবং কিছু রিলেটেড ইস্যু রয়েছে, সেই কারণে কিন্তু উচ্চশিক্ষা পোর্টালটা যাতে সাসপেন্ড রাখা হয়। অ্যান্ড তারপরে দেখুন কী দেখা যাচ্ছে সেকেন্ড প্যারাতে, অ্যান্ড হোয়ার এজ দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ কনসিডার্ড দ্য রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য সেম। তো সেই মোতাবেকে কী করেছে এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের শিক্ষা দপ্তর, সেটা বিবেচনা করে তাদের অনুরোধে সেটা কিন্তু গ্রহণও করেছে, অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল যাতে আপাতত এক্সটেন্ড করে বন্ধ রাখা হয়। তো নাও দেয়ারফোর in exercise of power conferred by Section 107 of the West Bengal Primary Education Act, the Governor is pleased to extend temporary suspension of online transfer application and processing of online transfer application till 30/6/2024। তাহলে পরিষ্কার করে দেখুন বলাই আছে 30/6/2024 পর্যন্ত অর আনটিল ফার্দার অর্ডার। এখানে এটা বলা হয়েছে যতক্ষণ না ফার্দার অর্ডার হচ্ছে ততক্ষণ কিন্তু সাসপেনশন থাকবে। এখন আগামীতে 30 তারিখের আগে আবার 29 বা 28 তারিখেও কিন্তু ঘোষণা হতেই পারে যে আবার 6 মান্থ এক্সটেন্ড করা হলো, অর্থাৎ পূর্বের যে ট্রেন্ড অনুযায়ী, আবার নাও হতে পারে। তো যাই হোক, যতক্ষণ না মানে খোলার অনুমতি পাওয়া যাচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে ততক্ষণ কিন্তু সেই উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকছে, অর্থাৎ আগামী 30/6/2024 পর্যন্ত আপাতত মেয়াদ বৃদ্ধি করা হলো বন্ধের। তারপর দেখুন কি আছে, দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট। তা এই হয়ে গেল আমাদের 29/12 ডেট সইও করা আছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তার মানে এটা যারা ট্রান্সফার চাইছিলেন অনলাইনে, যারা ট্রান্সফারে আশায় আবার বসেছিলেন যে নতুন বছরে নতুন একটা সুখবর হয়তো বা পাওয়া যেতে পারে, তাদের কাছে ভীষণ একটা দুঃখের বা বেদনাদায়ক খবর। এবং পেন্ডিং কেসগুলো কি হবে সেগুলো নিয়ে কিছু বলা হয়নি, তো দেখা যাক আগামীতে সেগুলো কি করতে যাচ্ছে। আর যদি 30 তারিখের আগে আবার
কোনোভাবে ফার্দার অর্ডার করা হয় তাহলে কিন্তু আগেও খুলে যেতে পারে, এটা বলাই যায়। তো নোটিফিকেশানে যা বোঝা যাচ্ছে। তা যাই হোক, এই ছিল আপডেট নিউজ, এবং শিক্ষা সংক্রান্ত এই ধরনের আপডেট নিউজ পেতে আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে।